ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি খিদিরপুরের উদ্দেশ্যে, কারণ আজকে হলো আমার ভাগনার শুভ অন্নপ্রাশন, মানে 6 মাসের যে অন্নপ্রাশনটা সেটা হচ্ছে আজকে। তো ভোর ভোর বেরিয়ে পড়েছি। আমাদেরকে তো আমাদের পান্ডা সকাল সকাল বলেছিল, আর তোমাদের তো মিনি ব্লগে আগেই বলেছি আমি কেন মন্দির যাচ্ছি, কেন কাঁসা পেতলের জিনিসগুলো কিনলাম, সেগুলো এই অন্নপ্রাশনের জন্য। তো আজকে সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিলাম। তো যাই হোক, মন্দিরে চলে আসলাম। এই হলো মন্দিরের মুখ্য দ্বার, প্রধান যে দরজা থাকে সেটা। তো এখান থেকে যেহেতু সকাল সকাল এসেছি, অনেক মানুষজন কম ছিল। তো আমাদেরই পুজোর যোগাযোগ হচ্ছে। আর এই দেখো আমরা পুরো ডেকোরেশনটা করেছি মন্দিরে, আর এখানে সব জিনিসপত্র আনা হচ্ছে। আমার আজকে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হবে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যত তো জানি না কেন, তাই আমার কথা প্রায় আটকে যাচ্ছে। এখন মেডিসিন নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা এডিট করছি। তাই প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, যদি ভুল ত্রুটি হয় নিজের মনে করে ক্ষমা করে দিও। মহাপ্রভুকে মালাগুলো প্রথমেই দিয়ে দিলাম। তো আমাদের পান্ডা এখানে মালাগুলো পরাচ্ছিল। আর জানো তো, 3টে মালা দিয়েছিলাম, 3টে মালাই জগন্নাথকে পরানো হয়েছে। একটা বড় জগন্নাথকে, একটা ছোট জগন্নাথকে, আর একটা মদন মোহনকে। তো 3টে জগন্নাথকেই পরানো হয়েছে। আর মদন মোহন জগন্নাথ চলন্তি প্রতিমা, এটা প্রত্যেকেই তোমরা জানো, পুরীর মন্দিরে সবাই জানো কম বেশি। তো এখানে পুজোটা হয়ে যাওয়ার পরে একটু মহাপ্রভুর ভিডিও নিলাম, দেখো কত ভালো লাগছে। আর এই ছোটো জগন্নাথকেও মালাটা পরিয়ে দিল। আর এখন তো চন্দ্রমল্লিকার সিজন, তো রক্তগাঁদার চন্দ্রমল্লিকা এরকম করেই মালাগুলো বাজারে পাওয়া যায়। তারপরে ব্রহ্ম যে মেন যে হোমকুণ্ড, ব্রহ্ম হোমকুণ্ডটা আছে, তো সেখানেই মুখ্য যেটা, সেখানেই আমাদের কাজ শুরু হয়ে গেল। আমাদের মানে বড় পণ্ডা যে আছে সে কিন্তু শুরু করে দিল আমার ভাগনার অন্নপ্রাশনের যত বিধি আছে, বিধিপূর্বক সেগুলো স্টার্ট করে দিল। কারণ অনেক রিচুয়াল তো পরপর অনেকটা সময় লেগে যাবে। আর বাচ্চাকে নিয়ে পুজোতে বসা মানে বুঝতেই পারছো যে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। কারণ ওরা কিন্তু জানে না যে পুজো হচ্ছে না কী হচ্ছে। ও কিন্তু এই গুরুত্বগুলো কিছুই বুঝতে পারবে না, কারণ ও শিশু এখন। তাই ওর ভালো লাগা অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, ওর মুড অনুযায়ী আমাদের চলতে হবে। তো যাই হোক, চন্দন কাঠ বেল কাঠ দিয়ে আমাদের যজ্ঞ স্টার্ট হয়ে গেল। এদিকে আমি থালাটাও সাজিয়ে নিয়েছি সব কিছু করে, দেখতে পাচ্ছ তোমরা। তো বারবার ঘি দেওয়া হচ্ছিলো। তো এখন বাবা মাকে একসাথে যে যজ্ঞাহুতি দিতে হয় সেটাই দেওয়া হচ্ছিল। এরপর আশীর্বাদ করবে পান্ডা, তারপরে কিন্তু অন্নপ্রাশনটা দিয়ে দেবে মুখে। আর যেহেতু আমি কিছুই করতে পারবো না, কারণ তোমরা প্রত্যেকে যেন আমার 1 বছরের কালা অসুখ আছে, সেই কারণে কিন্তু পুরো আমার কাজটাও কিন্তু পান্ডাই করবে আজকে। তো ওকেও আমি বারবার ভোলাচ্ছিলাম যে কাঁদিস না কাঁদিস না। আর যেহেতু প্রচণ্ডই গরম, কলকাতাতে আগুন জ্বলছে, সেখানে গরমও লাগছিল। আর দেখো সব কিছুকে থালায় সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু ধরবে কলা, মানে ফলের মধ্যে, তারপরে ভাগবত গীতা ধরেছে, তারপরে কিন্তু পেন ধরবে। তো বুঝতেই পারছো যে ওর কাজের ফল খুব ভালো হবে, আর গীতার মতন ওর জ্ঞান অর্জন করতে পারবে, আর পেন দিয়ে লিখবে, মানে পড়াশোনাতেও খুব ভালো হবে। তো 3টে ধরতে হয়, 3বার চান্স থাকে, 3বারে কিন্তু ও 3টে ধরেছে। এইবার এসে গেল ফাইনালি সেই সময় যখন ওর মুখে অন্নপ্রাশন করানো হবে। তো ঠাকুরমশাই দেওয়ার পরে বাবা দিচ্ছে, আর মাথা দেখো পুরো হলুদ আর চালে ভরে গেছে। আরও প্রথম খাচ্ছে তো ভালো লাগছে না। আর আমার দিদা বলছিল যে প্রতিটা বাচ্চাই নাকি প্রথম অন্নপ্রাশন দিন নাকি খাওয়ানোর সময় নাকি কাঁদবেই। তো ওর নতুন কিছু না, আমরাও নাকি কেঁদেছিলাম, প্রত্যেকেই নাকি কাঁদে নাকি। কারণ 6টা মাস পরে প্রথম ও দুধ বাদ দিয়ে, মিল্ক বাদ দিয়ে নতুন অন্যরকম কিছু খাচ্ছে, সেই জন্য তো ভালো লাগছিল না। তো
তো খাওয়ানোর পরে আর মানে পান্ডা বললো যে পুরো মুখে চোখে মাখিয়ে দেওয়া, একদম কৃষ্ণ যেরকমভাবে খায় মুখে মাখিয়ে ননি খেত সেরকমভাবে খাওয়ানো। তারপরে ছোটো ছোটো কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে মহাপ্রভুকে পুজো দেওয়ার ছিল, তো সেখানে চলে গেলাম পুজো দেওয়ার জন্য, কারণ পুরোটাই ভাগ্নের নামে হবে, আমার তো কিছু হবে না। আর আমার কিছু হলেও আজকে আমার নামে কিছু হতো না, কারণ আজকে ভাগনা হচ্ছে মেন, তো ভাগনাকে কেন্দ্র করেই যা কিছু সব কিছু ওকে কেন্দ্র করেই হবে আজকে। এবার সমস্ত কিছু শেষ হওয়া গেল একদম। মহাপ্রসাদও খাওয়া হয়ে গেছে মহাপ্রভুর। আর সেখানে খুব বেশি বড় ভিডিও করতে পারিনি, কারণ প্রথমে দিদি আর রাজেশদা খেয়েছে, তারপরে আমি খেয়েছি, কারণ বাবুকে আমি মানে পুচকুকে আমি দেখছিলাম, কারণ অত বাচ্চা অত লোকজনের মধ্যেও বুঝতে পারছে না কী হচ্ছে, তাই একটু মুডটা একটু বিগড়ে গেছিলো, তাই আমি নিয়ে ওকে ঘুরছিলাম। আর দেখো মন্দিরটা কত ভালো লাগছে। এই ছোট্ট গেট দিয়ে আমাদের বেরোতে হবে এখন নিচু হয়ে হয়ে, বুঝতে পারলে? তো চলো যাওয়া যাক। গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়িতে যাচ্ছি। আর আমার বাঁ দিকে আছে আইটিসি আর ডান দিকে সায়েন্স সিটি। তো মানে অলমোস্ট বলবো যে আজকে ওভারঅল খুব ভালো দিনটা কেটেছে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা প্রত্যেকে কিন্তু আমার ভাগনাকে আশীর্বাদ করো মন থেকে, অনেক 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 ভালোবাসা দিও, এটুকুই আমি চাই, আর বেশি কিছু আমি চাই না। এভাবেই পাশে থাকো আর সাপোর্ট করে যাও। আশা করো তোমাদের খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা। আর আমারও মন থেকে এডিট করতে, আমার এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি ওষুধ খেয়ে ভয়েস ওভার দিচ্ছি। এখানে আমি কয়েকটা যে স্টিল ছবি তুলেছিলাম তার মধ্যে সব তো দেওয়া সম্ভব নয়, কয়েকটা আমি দিলাম। দেখো এটা কিন্তু আমার নতুন পাঞ্জাবি একদম, এটা কিন্তু আমি পুরী থেকে কিনেছি। তো এই যে থালাটা যেটা আমি সাজিয়েছিলাম, তারপরে টোপর, জগন্নাথের মালা, সমস্ত কিছু, মহাপ্রভুর ছবি, তো এগুলো সব আমি তোমাদের দেখার উদ্দেশ্যে কিন্তু অ্যাটাচ করে দিলাম। আর এছাড়াও তোমরা আরও ভিডিও, রিলস, এগুলো সব আমার ইনস্টাগ্রামে রাহুল পাইন অফিসিয়াল স্টাইলিস্ট, রাহুল পাইন লিখলেই প্রথমে চলে আসবে, তো সেখানে সব আপডেট পেয়ে যাবে। RAHULPYNE এটা। আর ফেসবুকেও আমার একই নাম রাহুল পাইন, RAHULPYNE, ওখানেও কিন্তু আমার মিনি ব্লগগুলোও থাকে আর রিলসগুলোও থাকে, সেখান থেকে তোমরা কিন্তু সব আপডেট পেতে পারবে। তো এইভাবেই আমার সাথে জুড়ে থাকো, যাতে আমি তোমাদের সাথে আরও কানেক্ট থাকতে পারি, তোমাদের পাশে থাকতে পারি, এবং তোমরাও কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে পারো। তাহলেই কিন্তু একটা আমাদের পরিবারটা একভাবে থাকতে পারবো। তোমরা আমার পাশে থাকলে আমার কখনোই এরকম একা ফিল হবে না, কারণ জানো যে কদিন আগেই খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে। তো তোমরা পাশে থাকাটা আমার কাছে খুব 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 দরকার। তো ফাইনালি বলবো এভাবেই পাশে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর তোমরা খুব ভালো থাকো। জয় জগন্নাথ, টাটা।